প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এলএসএন এম আপনাদের সাথে ওয়ার্ডপ্রেসে ব্যবহৃত অত্যন্ত জনপ্রিয় মার্কিউ প্লাগইন সম্পর্কে আলোচনা করব। তো এই প্লাগইনসটি আমরা বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করলে প্রায় দেখে থাকি। তো এটি খুব পপুলার একটি প্লাগইনস। তো চলুন বিষয়টি আমরা একটু প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করি। তো আমরা আমাদের লোকাল হোস্টে অর্থাৎ আমরা লোকাল সার্ভারে একটি প্রজেক্ট দাঁড় করিয়েছি। তো সেই প্রজেক্টটিতে অলরেডি আমরা এই মার্কিউ প্লাগইনসটি ইউজ করেছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হোম পেজে একটি টেক্সট কিন্তু স্ক্রলিং হয়ে আমাদের রাইট সাইড থেকে আমাদের লেফট সাইডে যাচ্ছে। তো এই কাজটি করতে পারি আমরা মূলত এই মার্কিউ প্লাগইনসটির মাধ্যমে, অর্থাৎ এই প্লাগইনসটির মাধ্যমে আমরা কোনো টেক্সটকে আমরা খুব চমৎকারভাবে অ্যানিমেটেড হয়ে আমরা স্ক্রলিং করতে পারি। তো এই প্লাগইনসটি আমরা অলরেডি ডাউনলোড করে wordpress.org সাইট থেকে আমাদের ডেস্কটপে সেভ করে রেখেছি। তো আমরা এটিকে ইমপ্লিমেন্ট করব আমাদের এই currentfastlearningies.com আমাদের এই ওয়েবসাইটটিতে। তো আমরা প্রবেশ করছি আমাদের সাইটের ব্যাকএন্ডে অর্থাৎ ড্যাশবোর্ডে আমরা এই মুহূর্তে আছি। তো এখন এখান থেকে পূর্বের মতো আমরা প্লাগইনস দেন অ্যাড নিউ এই লিঙ্কটিতে ক্লিক করছি। তো এখন এখান থেকে জাস্ট আপলোড এই লিঙ্কটিতে ক্লিক করছি, ব্রাউজ। দেন এখন এখান থেকে আমরা জাস্ট মার্কিউ আমাদের এই প্লাগইনসটি আমরা সিলেক্ট করে আমরা ওপেন এই বাটনটিতে ক্লিক করলাম। দেন ইনস্টল নাও এই বাটনটিতে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমরা প্লাগইনসটি ইনস্টল করতে সক্ষম হয়েছি আমাদের firstlearningies.com এই ওয়েবসাইটটিতে। দেন এখান থেকে একটি প্লাগইন এই লিঙ্কটিতে ক্লিক করলাম। প্লাগইনটি কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো এখন আমাদের কনফিগার করতে হবে। তো আমরা কনফিগার করতে পারবো জাস্ট সেটিং, আমরা জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করছি। দেন এখন এখান থেকে আমরা একটি ইন্টারফেস পাবো কনফিগার করার জন্য আমাদের এই প্লাগইনটিকে। তো এখন আমাদের এখানে একেবারে উপরে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিউ কন্টেন্ট। তো এখন এখানে আমাদের কন্টেন্ট আমাদের লিখে দিতে হবে, অর্থাৎ যে কন্টেন্টটি আমরা স্ক্রলিং করাতে চাচ্ছি। তো আমাদের প্রিভিয়াস প্রজেক্টে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, জাস্ট এই টেক্সটটুকু আমরা ডিসপ্লে করেছিলাম। তো এখন আমরা এখানে জাস্ট লিখে দেবো আমাদের পছন্দ মতো যে কোনো টেক্সট। তো আমরা এখানে সাপোজ লিখে দিচ্ছি ওয়েলকাম টু আলহেরা। ওয়েলকাম টু আলহেরা এই টেক্সটটুকু লিখে দিলাম। এই টেক্সটটুকু লিখে জাস্ট আমরা সেভ করব। আমরা এটিকে সেভ করছি। দেন আমাদের সাইটে চলে যাচ্ছি। সাইটে গিয়ে এখন আমরা আমাদের এই পেজটিকে একটু রিলোড দিচ্ছি আউটপুট দেখার জন্য। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি আউটপুট চলে এসেছে যে ওয়েলকাম টু আলহেরা এই টেক্সটটুকু কিন্তু খুব চমৎকারভাবে স্ক্রলিং হয়ে আমাদের সাইটে ডিসপ্লে হচ্ছে। তো এখন আমরা একটু ব্যাকএন্ডে চলে যাচ্ছি, আমরা পুনরায় কনফিগারেশন পেজে চলে গেলাম। তো এখানে আরো বেশ কিছু অপশন কিন্তু রয়েছে। তো এইসব অপশন চেঞ্জ করে আমরা আমাদের পছন্দ মতো কিন্তু আমরা আমাদের এই প্লাগইনসটি আমাদের সাইটে আমরা ডিসপ্লে করাতে সক্ষম হব। তো এখন এখান থেকে আমি সংক্ষেপে একটু আলোচনা করছি। তো এখন এখান থেকে আমরা যদি অন দা হোম পেজ আমরা এটিকে সিলেক্ট করে দেই, তো আমাদের এই যে মার্কিউ যে টেক্সট ইফেক্টটি এটি শুধু আমাদের হোম পেজে কিন্তু ডিসপ্লে হবে। তাছাড়া কোনো পোস্ট ওপেন করলে বা অন্য কোনো সাব পেজে কিন্তু এটি ইমপ্লিমেন্ট হবে না। তো এখন এখান থেকে আমরা অন দা হোম পেজ এটিকে এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে হোয়ার টু ডিসপ্লে দ্য মেসেজ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কন্টেন্ট। দেন এখানে ফন্ট সাইজ আমরা একটু ইনক্রিজ বা ডিক্রিজও করে দিতে পারি। আমরা এখান থেকে সাপোজ 12 করে দিলাম। 12 করে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিরেকশন লেফট রাইট রয়েছে। তো এখান থেকে আমরা কিন্তু এটিকে চেঞ্জ করে আমাদের ইচ্ছে মতো আমরা ডিসপ্লে করাতে পারি। সাপোজ আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি যে রাইট লেফট, আমরা এটি সিলেক্ট করলাম। স্ক্রলিং স্পিড কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। 90 রয়েছে, আমরা এখানে আর একটু ইনক্রিজ করে দিলাম, আমরা 100 করে দিলাম। দেন উইথ 100% রয়েছে, 100%ই রাখলাম। আমরা হাইট যা আছে তাই রেখে ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট আছে, ট্রান্সপারেন্ট আমরা ডিফল্ট যে অবস্থায় আছে সেটাই রাখলাম। টেক্সট কালার ইচ্ছা করলে আমরা আমাদের পছন্দ মতো আমরা এখানে বসিয়ে আমরা কালার কোড আমরা চেঞ্জ করে নিতে পারি। তো এগুলি আশা করি আপনারা নিজেরাই করে নিতে পারবেন। তো সাপোজ এই অবস্থায় আমি এটিকে সেভ করছি। সেভ করে পুনরায় আমি আমাদের সাইটটিকে একটু রিলোড দিচ্ছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের ব্যাকএন্ডে চেঞ্জ করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের এই টেক্সটটুকুকে আমরা চেঞ্জ করতে সক্ষম হয়েছি। অর্থাৎ ফন্ট সাইজ আমরা ইনক্রিজ করেছিলাম, ফন্ট সাইজ কিন্তু ইনক্রিজ হয়েছে। তাছাড়া আমরা মার্কিউ বিহেভিয়ার আমরা চেঞ্জ করে দিয়েছিলাম, আমরা
লেফট রাইট ছিল, আমরা এটিকে রাইট লেফট করে দিয়েছি, তো এই কারণেই আমাদের আউটপুট কিন্তু এরকম এসেছে। তো আশা করি আপনারা এই প্লাগইনটির মাধ্যমে আপনারা আপনাদের সাইটকে খুব সুন্দরভাবে আপনারা ডিসপ্লে করাতে সক্ষম হবেন। ধন্যবাদ।